আরে দোস্ত জানোস না আমার বউ অনেক বালা, আমারে ফাগের লাম ডরায় বুঝছো? তুমি তো বলছো তোমার বউ অনেক ভালো। হ্যাঁ অনেক বালা, তুই দেখি। ওগো শোনা, কল্পনা কল্পনা তুই আইবা? এই গোলামের ঘরে গোলাম, তোর সকালে কইছি বাজার আনবা, তুই বাজার আনস নাই কে? এই তুই কই গেছিলি? কি করতেছ? আরে বাটপার কেরা, এই দাড়িওয়ালা বাটপার কেরা? আমার দোস্ত। দোস্ত? তোর দোস্ত আজকে বানাইতেছ তোরে কইছি সকালে বাজার আনবা, সারাদিন টুপি লয়ে তুই ঘুরাস। আরে এ বান্দর কেরা? তুই এক বান্দর লয়েছিস আর এক বান্দর দা যা মুসারের মতো এটার কই। তুমি একটু চুপ করো, চুপ করো। আরে বাজার তো আনামি, মানুষ এসে দেখো না, তুমি এরকম করতেছো কে? তোর মানুষ আইছে, তুই আমার ঘরে বাজার নাই না, তুই টাউটের লগে ঘুরস। তুই একটা উঠ, তুই এসেছিস আরেকটা উঠ। হে আলাইন ভাই, তোমার বোন বলে অনেক ভালো, অন্তত দেখতাছি যে তোমার প্রতিদিন মনে দূরে দূরে মারে গেলি। ও বালা, আমি তোরে কইতাম না অনেক বালা? এর লেগে তোরে আজকে সাথে করে লই আইছি। দেখ এই জল্লাদে কি করে আমার লগে, খালি পারে না দইরে মারতো। এইটাও করলো হইলে কি যে জল্লাদ ভাইয়া বিয়া করে আসছি ভাই, এই দুঃখে তোরে আজকে আসছি বাস্তব। দেখ আমার সকালবেলা কইছে যে আমি বাজারে যাইতাম, আমি গেছি গিয়া আজকে মনে মনে প্ল্যান করেছি আজকে বাজার নেবো না, আজকে এক বন্ধু বান্ধব নিয়ে আমি দেখামু। আমার বই কি অশান্তি দেয় আমার। কি তোর মানে এটা কথা? গোলাম আজকে তোরে খাইছি। ও বউ, বউ তুমি চিন্তা করো না, আমি ওখানে যাইতেছি বাজারও, বাজার নিয়ে আইতে দিব। এটাই কথা তো? এটা কি করো? তুই বন্ধু আনছস, এটা কি করো? আজকে জ্বালানি লেগে গোলাম, আজকে তোর বাজার আনস তো তোর বন্ধু আনছ দেখাবার। আজকে তুই আয়, তোর কপাল আজকে 3টা জাতার বাড়ি দেবো আমি। আয় আজকে তোর একদিন আর আমার দুই কাটি। গোলাম কোনকার আয়। আমি আর পারতেছি না, আমার অনেক ক্ষুধা লাগছে। একটা ভালো হোটেলে চলো, কিছু খাই। আচ্ছা ব্যাগটা আমার কাছে দাও, বাড়ি ব্যাগটা অনেক ওজন রাখছো তো, ব্যাগটা আমার কাছে দাও। এই নাও। এত ওজন কেন? টাকা পয়সা আনছো নাকি? হ্যাঁ অনেক কিছু নিয়ে আসছি। অনেক টাকা আনছো? হ্যাঁ শুধু টাকা না, গহনা সহ নিয়ে আসছি। তাছাড়া আমি তো বাড়ি থেকে একবারের জন্য চলে আসছি না, আর তো বাড়িতে যাওয়া যাবে না, সেই জন্য। তাহলে তোমাকে আগে একটু খাবারের ব্যবস্থা করে দিই। হুম। চলো ওইদিকে একটা হোটেল আছে, হ্যাঁ একটু দূরে, তুমি একটু কষ্ট যেতে পারবা? আসো তোমাকে নিয়ে একটু হোটেলে নিয়ে দিই। একটু দূরে, তুমি একটু এখানে বসো, এখানে বসো। আমি দেখি আমার একটা ফ্রেন্ডকে একটা ফোন দিই। ও ওর তো ফোনে টাকা নাই। তো ফোনে টাকা আছে? দাও তো দেখি, একটু দাও তো, একটু কথা বলি আমি। তুমি একটু বসো এখানে, হ্যাঁ আমি ওর সাথে একটু কথা বলি, দেখি ও আছে কিনা বাসায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি একটু বসো। হ্যাঁ এই কই যাচ্ছ? একটু বসো, আমি একটু আসতেছি। অনেক দূর চলে আসছে, ও আর আমার চাইলেও আর পাবে না। দিয়ে একটু রাস্তা আছে, বের হয়ে রাস্তায় উঠে যাবো জঙ্গলের ভিতর দিয়ে। চান্দু ফোন পাইছি, টাকা পাইছি, এরপরে প্রেম প্রেম পয়সা থাকলে অনেক করা যাবে। থাকো, টাটা। কি ব্যাপার, এতক্ষণ লাগার কথা না তো, আধা ঘন্টার উপরে হয়েছে। ফোন ব্যাগ সবই তো নিয়ে গেল। না একটু চাই, গিয়ে দেখে আসি। এখানে তো পুরাই জঙ্গল, তার মানে ও আমাকে ধোঁকা দিছে। হ্যাঁ আল্লাহ, আমি কি করব? তোমার সব কিছু নিয়ে পালাইছে। এখন আমি কি করব? কোথায় যাবো? এখানকার রাস্তাঘাটও তো আমি চিনি না। আল্লাহ, কি মুসিবতে পালাইছো আমায়। আমার সব গেছে। দিনে রাতে তোমায় আমি, দিনে রাতে তোমায় আমি খুঁজা মরি। আল্লাহ, আমার সব গেছে। এই কে তুমি?
আমার আপনি চিনবেন না, আমি গ্রাম থেকে আইছি। গ্রাম থেকে আইছো? হ্যাঁ, তেনো কি? এমনি একটা ছেলের সাথে প্রেম করছিলাম, ছেলে আমার বিয়ে করবো বলছে। আমি বাড়ি থেকে টাকা পয়সা গহনা মোবাইল সব নিয়ে আসছি। আমার এখানে জুস খাওয়ার কথা বললা চলে গেছে, আমার সব নিয়ে গেছে রে ভাই। আমি এখন কই যাবো, আমি কিছু চিনি নাই না। এর লাগে কান্দন লাগবো? কান্দুন না তো কি করবো, আমি কেন রাস্তাঘাট চিনি? তোমার আত্মীয়ের বাসা যাও, আমি আত্মীয় পাম কই এনে। অন্য প্রেমিকের বাসা যাও। কি বলেন এগুলা? এই sorry। ও মানে মাথা ঠিক নেই, বাড়িতে একটু গেঞ্জাম হয়েছে তো। আচ্ছা এখন আমি তোমার লাগে কি করতে পারি? ভাই কিছু একটা করেন আমার লাগা। আচ্ছা ঠিক আছে, চলো আমার কাছে কয়টা টিয়া আছে, তোমার গাড়ি তুলে দেই, তুমি বাড়িতে যাও। ও ভাই না, আমি বাড়িতে যাইতে পারতাম না, আমার বাড়িতেও নিব না, আমি যাইতে পারতাম না বাড়িতে। এখন আমি কি করতাম তে? আপনার বাড়িতে লয়ে যান। আমার বাড়ি? ও ভাই আপনার বাড়িতে লয়ে যান আমার। ও ভাই আপনার বাড়িতে লয়ে যান। মাইয়া মানুষ কেমন এনে ফালাই থেকে যাই, আমি পারতাম না। ও ভাই এমন করে না ভাই, আমি আপনার ছোট বোনের মতো ভাই। আচ্ছা যখন ছোট বোনের মতো বলছো, আমারও বোন নাই, আমার খুব কষ্ট লাগে। একজন বিপদে বললে আমার খুব কষ্ট লাগে। চলো বোন, আমার বাড়িতে যাও, আমার হইব, বলো। ঠিক আছে ভাই। চলো। এই আরেকটা কথা, হ্যাঁ? আরেকটা কথা কই। কোন? আমরা তোমার ভাবি আছে না, হ্যাঁ, তোমার ভাবি আছে না, হ্যাঁ। তোমার ভাবি কিন্তু খুব জ্বললা। যদি কিছু কয় মনে কিছু নিও না, এমনি আবার দিলটা নরম আছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে ভাই, মানায়নি মনে, ভাবি কিছু কইলে আমি চুপ করতাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো। আল্লাহ তুমি জানো। আইলা এই ইন্দাই রাস্তা ভাই, এই তুমি সারো, আমারে সারো। ও ভাই আমার ধরেন। আল্লাহ 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 গো। রাস্তা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই একটা ফুদে দে আমনে রে। সেব দিছো কে? বুদ্ধি কয়টা বানাইছি, বানাইছি কই না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গোলাম আজকে বাইকটা হোক, গোলাম রে কইছি বাজার আনা লাইয়া, গোলাম আজকে যায় যে পড়তে আজকে আইছি। তোর একদিন আর আমার যে কয়দিন, আজকে তোর কপালে এটাই বাংলা। আয় ভাই এটা কি আমরা বড় কি? জারু আতো আমার কি ভাই কইতাছ? আমার তো ভয় লাগতেছে। এই, তোর কারণে তো আমি বাঁচছি। ভাই এই কথা কই না ভাই, আপনি আমার ভাই, বড় ভাই। ও ভাই তো জানি, আর কইস না, কিন্তু বই কোনটা মনে হরে আল্লাহ জানে। আল্লাহ জানে, আল্লাহ আমার বাড়িটা রক্ষা করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গোলাম আজকে ও ভাই এই আনা ভাই এই সেরিকারা সেরি হুম সত্যি কথা কমু, সত্যি কথা কর। সেরি এই সেরি রে একসারা ভালো হইতো হুম বাদে ভাগে লই আইছে। ওর এই সেরি দেখি রাস্তার মধ্যে কান্তাছে। হুম আমি কই কি হইছে? কয় ভাই কি কব দুঃখের কথা, আমার মোবাইল টোবাইল যা আছে টাকা পয়সা সব লয়ে গেছে এক পতার। এ গোলাম সেরি বাইক গাইছে না, সেরি রে তুই বাগাই লই আইছস। বিশ্বাস করো হ্যাঁ ভাবি আপনি যেটা ভাবতেছেন ওইটা না, আমি আসলে ওইটা না। এটা এরকম সবাই কয়, ঠিক আছে, কিন্তু যখন আহে না তখন কিন্তু কোনো কিছু না। আমিও কিন্তু আপনার ভাগ্য আনছি। এ গোলাম তাড়াতাড়ি ক, আজকে তোর একদিন, আমি ঘরে বউ থাকা তুই আরেকজন রাজছস, আজকে তোর কপালে শুনি আছে। আজকে ভাবি মাইর না, এই ভাবি মাইর না, আরে কি তুই কোন তাইছস? ভাবি ভাবি আমি ভাবি আপনি আমার ভাবি হন, আপনি আমার বড় বোনের মতো ভাবি, আপনি আমার বড় বোনের মতো। শুনেন শুনেন আমার কথাটা শুন। ভাই সত্যি বলছে ভাবি, আমি বাড়ি থেকে সব নিয়ে পালাই, স্যারের আশ্রয় আছেন, স্যার আমার ধোকা দিয়েছে ভাবি। আমি বাড়ি থেকে আমার বাবা ভাবি, আপনি আমার বড় বোন, আপনি আমার ভাবি, বাইরে বাইরে না, বাইরে কোনো বল নাই। ছাড় ছাড় এটা তো ভাবি শুনেন, আমি একদম সত্যি কথা বলছি। আমি তোমারে কইতাছি সব ভাঙ্গে। এই
তুই দেখছস না আমি বাজারে যাইতাছি হ্যাঁ আর এই মাইয়াটা রাস্তার মধ্যে বিপদে পড়ছে আজকে যদি তোমার বোন হইতো তাহলে কি আমি ভালো হইতে হইতাম সত্যি বিশ্বাস করো আমি ওর সাথে কোনো সম্পর্ক করি নাই সত্যি তো সত্যি এই যে তোমার মাথা ছুঁয়ে কইছি আমার মাথা সে কয়বার তোর মাথা সে কয় তুই আমার মাথা মরে গেলে তুই আরেক বলু করে খাবি না আমার মাথা সে কয় জীবনও না আমি বিয়ে করতাম না বিয়ে করতাম দরকার না? লাগলে আমি কাটতে সমান করে রাম হ্যাঁ? আমি বিয়ে করতাম না মানে আমি দরকার লাগলে আই বুড়ো তাহাম আয় বুড়ো আচ্ছা ঠিক আছে সত্যি তো হ্যাঁ ভাই বুঝিস হ্যাঁ, আচ্ছা ঠিক আছে যা ঘরে লিয়ে দাও কিছু খাওয়া সারাদিন দিলে কিছু খায় নাই এই কয়বার কইছি আমি নাই যাও চুপ মেরা আয় যাও ভাই বিপদ থেকে বাঁচলাম আল্লাহ কি জল্লাদ নাইয়া বিয়া করলাম রে আল্লাহ কিস্তাই বুঝে না আপনারাও কই না বুঝে কোনো কাম করেন না উল্টা পাল্টা খালি হইতেই তাই আমার মতো এরকম বিপদে পড়েন না দেখছেন আজকে একটা মেয়ে বিপদে পড়ছে আমি সাহায্য করতেছি কিন্তু বউ বুঝতেছে না বুঝাবেন বউকে বুঝালে সত্যিই বুঝে। তো আমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।